৬ সপ্তাহের জ্বালানি তেল মজুদের সক্ষমতা থাকলেও বর্তমানে দেশে আছে ২ সপ্তাহের কম মজুদ। বিপিসি বলছে, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হচ্ছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পরিশোধিত তেল আমদানি বাড়ানোর পরিকল্পনা সংস্থাটির। অর্থনীতিবিদরা বলছেন, সংকট থেকে শিক্ষা নিয়ে জ্বালানির মজুদ সক্ষমতা বাড়াতে হবে। সড়ক মহাসড়কে গণপরিবহন, খাদ্যসহ বিভিন্ন পণ্য পরিবহনে যানবাহনের প্রধান জ্বালানি ডিজেল। ফসলের মাঠে পানি সেচেও ডিজেল চালিত পাম্প ব্যবহার হয়। সব মিলিয়ে দেশে প্রতিদিন ১৪,০০০ টন ডিজেলের চাহিদা রয়েছে, কিন্তু ডিজেলের মজুদ নেমেছে ২ সপ্তাহের নিচে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইরানে মার্কিন ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে দেশটি। ফলে মধ্যপ্রাচ্য থেকে মার্চ মাসে ১ লাখ টন করে ২টি অপরিশোধিত তেলের কার্গো সময়মতো পাওয়া নিয়ে শঙ্কা বেড়েছে। ২ মাসে আমরা শুধু ২টা কনসাইনমেন্ট নিয়ে আসি, আর প্রতি মাসে হলো একটা করে। সেইভাবে আমাদের প্রতি কনসাইনমেন্টের অ্যামাউন্ট হলো ১ লক্ষ মেট্রিক টন। তো মার্চেরটা আমাদের লোড হয়েছে, এখন আমরা অপেক্ষা করছি যে এটা অবশ্য হরমুজ দিয়ে আসবে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামেও অস্থিরতা দেখা দিয়েছে। তবে বিপিসি চেয়ারম্যান জানান, দাম বৃদ্ধির আগেই ১.৫ মাসের পরিশোধিত জ্বালানি তেলের ঋণপত্র খোলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির চাকা সচল রাখতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ জরুরি। মার্চে যে আমাদের ১৪ থেকে ১৫টা কনসাইনমেন্ট বা কার্গো বলেন বা জাহাজ বলেন, সবগুলোর এলসি আমরা দিয়ে ফেলেছি। এখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। আর এপ্রিলেও আমাদের ১৪ থেকে ১৫টা কনসাইনমেন্ট, তার মধ্যে আমরা গতকাল 7টা কনসাইনমেন্টের পেমেন্ট এনশিওর করেছি। যেহেতু আমাদের মজুদ ক্ষমতা খুব কম, কাজে আমাদের কিন্তু দ্রুততম সময়ে আমাদের জ্বালানিটা আমদানি করতে হবে। এই সেক্ষেত্রে আমরা হয়তো অন্য অঞ্চল যেমন চীন বা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা এইসব দেশগুলোর সঙ্গে আমরা এক্সপ্লোর করে দেখা উচিত। বিপিসি জানায়, পাইপলাইনে আছে ৯০,০০০ টন পরিশোধিত জ্বালানি তেল, যা কয়েকদিনের মধ্যেই খালাস হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।